বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, এই একটা জিনিস এক নিঃশ্বাসে রেখে দিন লকারে, চারিদিক থেকে আসবে অর্থ। এটা করে দেখুন, শুধু কিভাবে যে ফল পাবেন তা ভাবতে পারবেন না। চারিদিক থেকে আর্থিক উন্নতি আপনাদের বাড়িতে হবেই হবে। এই কাজটা একটা শিকড়ের সাহায্যে করতে হবে। বিশেষ একটি গাছ, যে গাছের গোড়া থেকে ছোট হোক বা বড় হোক, সরু হোক বা মোটা হোক, এক নিঃশ্বাসে তুলে আনতে হবে। এবার এই শিকড়ের সাহায্যে কিছু কাজে বাড়িতে করতে হবে। কি করবেন? সেগুলোকে আস্তে আস্তে কেটে মানি ব্যাগে রাখুন, ভালো করে ধুইয়ে পরিষ্কার করে ক্যাশ বাক্সে রাখবেন। আর্থিক উন্নতি হবে, আপনার হবেই হবে। বিশ্বাস করে দেখুন, উপকার পাবেনই পাবেন। এবার বলি কাজটা কি করবেন। যে কোনো শুভ দিনে করতে পারেন, করতে হবে। পূর্ণিমার দিন করতে পারেন, সোমবার করতে পারেন, বুধবার করতে পারেন, বৃহস্পতিবার করতে পারেন, শুক্রবার করতে পারেন, যে কোনো পূজার দিনেও করতে পারেন। মনে করুন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা বা বজরংবলীর পূজা, গণেশ পূজা, যে কোনো পূজার দিনে এই কাজগুলো করতে পারেন, ভালো ফল পাওয়া যাবে। এবার বলি কি করবেন। এই কাজটা করতে হলে যেদিন করবেন সেদিন নিরামিষ খাবেন। ভোরবেলায় আপনি গাছের গোড়ায় চলে গেলেন, গিয়ে একটা কিছু নিয়ে গেলেন, দা বা যা হোক কিছু একটা ধারালো কিছু একটা নিয়ে গেলেন। এবার ওই শিকড়টাকে কেটে ছিঁড়ে তুলে নিন, কেউ যেন না দেখে। আর যদি কেউ দূর থেকে দেখলো, কিছু জানতে চাইলো, আপনি কোনো কথা বলবেন না, কোনো দিকে তাকাবেন না, কোনো কথা বলবেন না। তাহলে কিন্তু কোনো কাজ হবে না। দম বন্ধ করে শিকড় টেনে তুলবেন, 2 ইঞ্চি মাপে তুলবেন। কাটবেন, আগে ভালো করে ধুয়ে নেবেন, সাদা চন্দন মাখাবেন, গুঁড়ো নয় কিন্তু বাটা চন্দন মাখাবেন। এবার সাদা নতুন কাপড়ে ওটা জড়িয়ে নিলেন, নিয়ে সাদা সুতোয় বেঁধে নেবেন, নিয়ে শিবলিঙ্গের উপরে অর্পণ করবেন এবং ওম নমঃ শিবায় 108 বার জপ করবেন। আপনি ভাবুন, আপনার প্রচুর অর্থ চারিদিক থেকে আসছে আপনার বাড়িতে, চুম্বকের মতন টাকা অর্থ আসবে। বিশ্বাস করে দেখুন। কিছুক্ষণ ভাবুন যে আপনার চতুর্দিক থেকে টাকা আসছে। আপনার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানান, মহাদেবকে প্রণাম জানান, ইউনিভার্সকে প্রণাম জানান, প্রণাম জানিয়ে নিজেকেও ধন্যবাদ জানান। এইবার ওই শিকড়টা 24 ঘন্টার জন্য ওইখানেই থাকবে। 24 ঘন্টা হয়ে যাবার পর মনে করুন সকাল 11টায় আপনি ওই কাজটা করেছেন। পরের দিন সন্ধ্যাবেলায় তুলতে হবে। তুলে ওম নমঃ শিবায় মন্ত্রটা বলতে হবে। বলতে তুলে আপনার আলমারিতে আর লকারে ওখানে রেখে দিন। এইবার কি করবেন, ওটা হয়ে গেল ওই কাজটা। ওটা ব্যবসার জায়গায়ও রাখতে পারেন, কিন্তু শুধু যে আলমারিতে না, ব্যবসার জায়গায়ও রাখতে পারেন। একটা করেও আপনি করতে পারেন। ওগুলোকে দরকার মতন আপনার যেখানে 2 থেকে 3 মাস পর ওটা আবার জলে ফেলে দেবেন। ওটা হয়ে গেল, আবার 2 থেকে 3 মাস পর ওটা জলে ফেলে দেবেন, বা গাছের গোড়াতেও পুঁতে দিতে পারেন। আবার ওই একই নিয়মে, ওই যেরকম করে বললাম ভিডিওতে বলা আছে, আবার ওই রকমভাবেই তুলে ওরকমভাবে করে আবার একই কাজ হবে। আপনারা করে দেখুন বন্ধুরা, আমি নিজে করেছি এটা, ঠিক আছে? এটা পরীক্ষিত, প্রমাণিত। এই কাজটা আমি যেরমভাবে বললাম, যেরম পূর্ণিমার দিন তুলে আনবেন, এনে ওই শিকড়টা ভালো করে ধুয়ে করে দেখবেন, করে দেখুন কিভাবে যে ফল পাবেন ভাবতে পারবেন না। খুব ভালো ফল পাবেন। আপনারা করে দেখুন একবার, খুব ভালো হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।